শহীদ আবরার ফাহাদ, সে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। সে নিজেই একটা বিদ্রোহী, একটা বিপ্লবের নাম। সে আধিপত্যবাদের বিরুদ্ধে কলম ধরেছিল, এটাই তার অপরাধ। এই জন্য তাকে দুনিয়া থেকে অত্যন্ত নির্মমভাবে বিদায় করা হয়েছে। বাংলাদেশের সবচাইতে বড় শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে মেধাবীদের মিলন মেলা, এরা যে আচরণ করেছে এটা কোনো মানুষ করে না, এটা সাধারণ পশুও করে না। তাদের ব্যাপারে আল্লাহ পাক কালামে হাকিমে বলেছেন কালা নাম, এরা হচ্ছে চাইর পায়া জন্তুর মতো। এরপরে বলেছেন বালহুম আদল্ল, এরা ওই জন্তুগুলা, অবুঝ জন্তুগুলার চাইতেও আরো খারাপ, আরো নিকৃষ্ট। আল্লাহ তাআলা ওই প্রাণীগুলাকে বিবেক দেন নাই, মানুষকে বিবেক দিয়েছে। তাকে কিভাবে পিটিয়ে পিটিয়ে নির্যাতন করে, ক্লান্ত অবসন্ন হয়ে পড়েছে, পানি চেয়েছে, কি দেওয়া হয়েছে আপনারা জানেন। আমরা দোয়া করি আবরার ফাহাদ বিদায় নিয়েছে, বাংলাদেশের প্রত্যেকটি যুবক যুবতী যেন এক একজন আবরার ফাহাদ হয়ে যায়। আধিপত্যবাদীরা তাদের অপকর্মের বিরুদ্ধে বাংলাদেশে কেউ আওয়াজ তুলুক, এটা পছন্দ করে না। তবে 24-এর দ্রোহ প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের দামাল ছেলেরা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। এটি একটি স্বাধীন দেশের জন্য বিশাল শক্তির ব্যাপার। যাদের নেতৃত্বে এই জাতি 24-এর লড়াইয়ে অংশগ্রহণ করে মুক্তি পেয়েছে, আমি 24-এর সকল যোদ্ধা, সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তাদেরই একজন যে আল্লাহ ছাড়া কাউকে কোনো বিষয় পরোয়া করত না, তাকে অত্যন্ত নির্মমভাবে ডিসেম্বরের 12 তারিখ স্পষ্ট দিবালোকে জুমার পর সে তার কার্যালয়ে যাচ্ছিল অথবা এলাকায় যাচ্ছে, সঙ্গে তার আপন ভাই, ঠান্ডা মাথায় গুলি করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এক ফাহাদকে বিদায় করেছে, এক আবরারকে বিদায় করেছে, এক আবু সাইদকে বিদায় করেছে, কিন্তু মনে রাখবা এক একটা বিপ্লবী হাজার নয়, লক্ষ নয়, কোটি বিপ্লবীর দুনিয়ায় জন্ম দিয়ে তারা বিদায় নিয়েছে।